কি হয়েছে ওস্তাদ? ভাই বেটা তোরা কোন সময় ফোন দিছিস আর তোর এখন আসার সময় হলো? আপনি ফোন দেওয়ার সাথে সাথে আমি বুলির বেগে ছুটে আসছি। ও এখন তো মানুষের কষ্ট আপনার চোখে পড়বে না, আপনি তো আছেন রাজার আলে। এইসব ফালতু কথা রাখ। এদিকে যে হাসির বাড়ি কিছু চুরি করছে কই রাখছিস? ওস্তাদ এইগুলো আপনি কি করেন? ও দিয়ে কি করবেন আপনি? একটা ঠাড়া থাপ্পড় দিব ভাই। এই ওস্তাদ তুই কই নাবি? হ্যাঁ তোর জবাব দিতে করব কি লাগা? অবশ্যই অবশ্যই আপনি ওস্তাদ, আপনি ওস্তাদ আমি শিষ্য, আমি কিন্তু কষ্ট কম করি না ওস্তাদ। আর এইসব ফালতু কথা রাখ। শোন, আরে হাসির বাবার কি একটা বিশেষ কারণের জন্য 1 লাখ টাকা দরকার, আর হাসির তো বিয়ের সময় আমি কিচ্ছু দিতে পারি নাই। স্বর্ণগয়না এগুলো একটু উপহার দেওয়া দরকার না? ওস্তাদ এইগুলো আপনি কি কন? এইগুলো হচ্ছে আমাদের শেষ সম্বল, এইগুলো যদি আপনি দিয়ে দেন। তুই কেন বুঝতেছিস না? ওরা সবাই জানে যে আমার একটা 5 তলা বাড়ি আছে, শুধু বাড়ি না গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। এখন যদি আমি 1 লাখ টাকা ধার দিতে না পারি আর এই যে হাসিরে যদি এই উপহারগুলো না দিতে পারি তাহলে আমার বাণিজ্য কিছু থাকবো? ওস্তাদ আসলে আপনার মাথা গেছে। যেই বাড়িতে স্বর্ণ গহনা চুরি করছি সেই বাড়ির স্বর্ণ গহনা তাদেরকে আবার আমরা গিফট করতেছি, উপহার দিয়ে আসতেছি, তারা কি তাদের জিনিস দেখে চিনবো না? আসলেই তো এটা তো ভাইবা দেখি রে। আরে আমার মাথা হয়ে গেছে। একটা কাজ করি, শোন আমরা স্বর্ণের দোকানে যাই, স্বর্ণের দোকানে যাই জিনিসটা এক্সচেঞ্জ করে নতুন ডিজাইনের একটা গহনা ওর দিয়ে দেবো। চল। ওস্তাদ আপনি কিন্তু ভুল করতেছেন, আমার কিন্তু মন মানতেছে না। আমাদের অনেক বড় স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল যে আমরা চুরি ডাকাতি ছাড়া আমি কিচ্ছু করব না। এই যে যে আমাদের শেষ সম্বল এইগুলো যদি আপনি হারায়া ফেলেন আমরা তাহলে কি করব? আমাদের ইচ্ছা ছিল না, আপনি আমারে কইছিলেন না যে ব্যবসা বাণিজ্য করে ভালোভাবে জীবনযাপন কাটাবো, সেই জিনিসটা এখন যদি আপনি হারায়া ফেলেন আমাদের কি অবস্থা হবে আপনি একবার বুঝতে পারছেন? শোন, তোর জীবনে তুই কোনো সময় বড় হইতে পারবি না, তুই ছোট আছিস, সারা জীবন ছোটই থেকে যাবি। কিন্তু আমি তোর মতো এরকম ফকিন্নির জীবনযাপন করতে চাই না। আমি রাজ্য আর রাজকন্যা দুইটা একসাথে পেয়ে গেছি, আমার জন্য সবকিছু সেটেল হয়ে যাবো না, তোরে আমি একটা সাইড ব্যবসার ব্যবস্থা করে দিই। আরে কি তুই এখনো মুখ গমরা করে আসিস কি লেগা? চল। আরে আয় তো, কি খাবি? আরে কি ব্যাপার তোমার এতক্ষণ লাগলো এই শাড়ি আর গহনা পরে আসতে? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। আরে বাবা জেগেছিল, বাবা ঘুমালো তারপর আসলাম। শোনো, তোমার এই গহনাটা দেখে বাবা খুব খুশি হয়েছে। কেন তুমি খুশি হও নাই? কি বলো, আমি খুশি হব না? আমি অনেক খুশি হয়েছি, তুমি সত্যি আমাকে অনেক ভালোবাসো। এত ভালোবেসে লাভটা কি হলো? আমার বিয়ে করা বউয়ের সাথে এখন দেখা করতে হচ্ছে বারান্দার মধ্যে, তাও আবার লুকিয়ে লুকিয়ে। আদর চাইবো সেটাও লুকিয়ে লুকিয়ে চাইতে হচ্ছে। মানে তোমাদের এরকম আজব নিয়ম কানুন না আমার একদম অসহ্য লাগতেছে। তুমি এত ধৈর্যহারা কেন হচ্ছ বলো তো? ভালোবাসা আর ভালোবাসা মানুষের জন্য একটু পরীক্ষা দিতে হয়, আর মাত্র কয়েকটা দিন, তারপর তোমার যত খুশি আদর ভালোবাসা নিয়ে। আচ্ছা ঠিক আছে জান, এখন আমাকে একটু আদর করো না। ইস, আদর পাওয়ার জন্য একদম তর সইছে না তাই না?